হ্যালো এভরিওয়ান, প্রতীক্ষা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন ঝুমকি সকাল সকাল এসে উপস্থিত হয় আর বলে, একদিন আসেনি বলে তুই কি ভাবছিস সব কিছু নিজের করে নিবি। তারপর বলে, আসলে ঠাম্মি গোলা রুটি ওকে আমি বানানো শিখিয়েছি, আমারই তো রেসিপি, তাই জন্য এত ভালো করে বানাচ্ছে। অভি বলে, তাই বলি ব্রেকফাস্ট টেবিলে সব আছে, নুন আছে, খাবার আছে, কিন্তু অশান্তিটা নেই। এখন অশান্তি চলে এসেছে মানে ব্রেকফাস্টের টেবিল পুরোপুরি সম্পূর্ণ। এদিকে ছুটি বলে, তোর কাছ থেকে যখন শিখেছি বল তো গোলা রুটি বানাতে ঠিক কী কী লাগে। এদিকে ঝুমকি কেস খেয়ে যায়, কিছুই বলতে পারে না। ঠাম্মি বলে, ও বিপাশার মেয়ে, ওকে এই বাড়িতে কেউ অপমান করবে না, অসম্মান করবে না। তারপর ঝুমকি সুযোগ পেয়ে বলে যে, ঠাম্মি তোমাকে আমি অন্য একদিন গোলা রুটি বানিয়ে খাওয়াবো। এদিকে অভি বাজার করতে যাবে শুনে ঠাম্মি বলে, কি যে জাদু করেছে মেয়েটা এই বাড়ির ছেলের ওপর, যে কিনা সংসারের কোনো বিষয় থাকতো না সে বাজার করতে যাচ্ছে। এদিকে ছুটি বলে, আপনি কি বাজার করার ব্যাপারে পুরো ঢ্যাঁড়স নাকি? বাজার করার কথা শুনে সকলে এরকম চমকে গেল কেন? এদিকে শিখা প্রচণ্ড হাসে, বলে, দাদা তো মুগ ডাল মসুর ডাল কিছুই চেনে না, কি যে বাজার করে নিয়ে আসবে, মনে হয় যুদ্ধ করে আসবে। তারপর ঠাম্মি বলে, ছুটি তোমার কিন্তু শাস্তি এখনও কমপ্লিট হয়নি, বাড়ির সমস্ত কাজ তুমি একা হাতে করবে। এদিকে ঝুমকি বলে, হ্যাঁ আমি তো ওকে সব কাজ শিখিয়ে দিয়েছি, ও ঠিক করে নেবে। ছুটি বলে, কারো সাহায্যের প্রয়োজন নেই, আমি করে নেব। যদিও শতরূপা যত্ন করে ছুটিকে মাঝে মাঝে খাইয়ে দেয়। এদিকে ঠাম্মি বলে, মেয়েটার এত তেজ, কারো সাহায্য না নিয়েই সব কাজ নিজেই করছে। এদিকে ঈশা অনাথ আশ্রম নিয়ে খারাপ কথা শোনালে ছুটি বলে, ঠাম্মি স্বর্ণলতা রায় ট্রাস্টটা বন্ধ করে দেওয়া উচিত, যদি এরকমই চিন্তাভাবনা থাকে অনাথ আশ্রমের ছেলে মেয়েদের ওপর। এদিকে সবজিওয়ালা তো অভিকে পুরো লুটেই নেয়, তার কাছ থেকে বেশি টাকা নেয় আর গরমকালে শীতকালের সবজিগুলো দিয়ে দেয়। অভি এদিকে ইন্দ্রকে ফোন করে বলে যে অনাথ আশ্রমের বাচ্চাগুলোকে একত্রিত করতে কিছু ইনফরমেশন নেওয়ার আছে। এদিকে রোমা সেই খবরটা পেয়ে যায় এবং নেক্সট প্ল্যান করতে থাকে। বাড়িতে যখন অভি ফিরে আসে সবজির বাজার দেখে ছুটির মাথায় হাত পড়ে যায়, বলে, ফুলকপি বাঁধাকপি গরমকালে কে খাবে? আমি খাবো, অভি যেহেতু বাজার করে নিয়ে এসেছে। অভি বলে, আপনি চুপ করে থাকুন, বাড়ির ব্যাপারে, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আপনি নাক গলাবেন না, যখন আমরা কথা বলবো আপনি চুপ করে থাকবেন। ছুটি বলে, আপনি এত টাকা দিয়ে বাজার করেছেন, 30 টাকায় আমি লাউ নিয়ে আসি আর আপনি কিনা 100 টাকা দিয়ে নিয়ে এসেছেন। কে আপনাকে এত টাকা দিয়ে বাজার করতে বলেছে? চলুন আমি আপনার সঙ্গে যাব। এদিকে এত কষ্টের টাকা, রাত জেগে আপনি এত কেস স্টাডি করেন, কোর্টে লড়াই করেন, প্রত্যেকটা টাকার তো একটা মানে আছে নাকি, তার মূল্যটা দিতে হবে। অভি মনে মনে খুব খুশি হয় যে ছুটি এতটা নোটিস করেছে অভির প্রতি, অভির উপার্জন করা টাকার প্রতি। এদিকে ছুটি গিয়ে সেই লোকটির তো একদম অবস্থা খারাপ করে দেয় এবং ঠিকঠাক মূল্যে বাজারটাও করে নেয় আর সেখানে বাচ্চাদের সাথে আম খেতে থাকে। এটা দেখে অভিও তাকিয়েই থাকে ছুটির দিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।